ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। এইচএস সেমিস্টার 3 এডুকেশনের প্রশ্ন উত্তর মিলিয়ে নাও। উত্তরগুলো করে দিয়েছেন আমাদের উচ্চ মাধ্যমিকের শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ স্যার। তো প্রথম উত্তরটা দেখে নাও। 2020 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ, এটা হবে বিটা। তারপরে দেখো দুয়ের উত্তরটা, ডায়েট প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন কে, এটা হবে বিটা 1986। তিনের দাগেরটা, সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন, একটু যে যার সিরিজটা মিলিয়ে নেবে, ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরে ব্যক্তিদের, এটা হবে উলম্ব সমব্যবস্থা। এবার চারেরটা দেখি, সঠিক স্তম্ভ মিলানোটা হবে, এটা মিলিয়ে নাও, সিটটা হবে। হ্যাঁ, পাঁচেরটা চলে আসি এবার। পাঁচের দাগে দেখো ইডব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হয় 10 লক্ষ। আর ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউই। সাতেরটা দেখো স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি, এটা হবে সিটটা জন ডিউ। আটেরটা দেখো নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন রুশো। তারপরে নয়েরটা দেখো নিচের স্তম্ভ মিলিয়ে দেখবে বিটটা হবে, যে যার সিরিজে দেখে নেবে। দশেরটা দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। তারপরে 11রটা দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন। তারপরে 12টা দেখো কোন কমিশন বহুমুখী, এটা হচ্ছে মুদালিয়ার কমিশন। আর 13টা দেখো ত্রিভাষা সূত্রের কথা হচ্ছে কোঠারি কমিশন। আর শিক্ষা কমিশন 10 + 3 + 2 এই সময় তৈরি হয়েছিল। 15টা দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে, প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত ছিল। 16টা দেখো মাতৃভাষায় মাতৃদুগ্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এই কথা। তারপরে 17টা দেখো মহাত্মা গান্ধী নই তালিম মহাত্মা গান্ধী। আর 18টা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়, ভারত পথিক। তারপরে 19টা দেখো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। আর 20 দাগেরটা হচ্ছে বিবেকানন্দ হবে, এডুকেশন অফ দ্য ম্যানিফেস্টেশন বিবেকানন্দ। আর 21টা হবে 2010 সাল হবে। 22টা হবে ইতিবাচক মনোবিজ্ঞান হবে, মর্টিন সেলিগ্রাম। আর 23টা হবে, 23এর দাগেরটা হবে বীর উত্তর, মানে এইটা বীর উত্তরটা 23 দাগেরটা। 24এরটা নিচের কোনটি ইতিবাচক বৈশিষ্ট্য হবে, আশা। আর 25এরটা দেখো হবে ক্রমাগত ভয় ও উদ্বেগ, এটা হবে 25এরটা। 26এরটা দেখো ইউইর সম্পূর্ণ রূপ হচ্ছে বিটটা ইউনিভার্সাল অফ এলিমেন্টারি এডুকেশন। আর ডেটোলার্স কমিশন হচ্ছে ইউনেস্কো। আর হচ্ছে 28এরটা দেখো নিচের কোনটি ডেল রস রিপোর্টে হচ্ছে সুস্বাস্থ্যের জন্য শিখন, এটা। আর 29এরটা দেখো কোন আন্তর্জাতিক সম্মেলন, না জমিতেন, এটা হবে সিটটা থাইল্যান্ড। তারপরে এডুকেশন ফর অল, আচ্ছা এটা হলো 30এরটা দেখো ডেল রস কমিশনের প্রতিবেদন, বিটটা হবে শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। তারপরে দেখো 31এরটা দুটি স্তম্ভ মিলানো, এটা হবে বিটটা, 31এর দুটি স্তম্ভ মিলানো বিটটা হবে। তারপরে দেখো 32এর দাগ হচ্ছে বধিরতা, 32এর দাগে হবে বধিরতা। 33এর দাগে হবে ছোট অক্ষরের বই। 34এর দাগেরটা বৈচিত্র্য একটি সম্পদ। এবার 35এর দাগেরটা দেখো, 35এর নিচের কোনটি অটিজম, সামাজিক যোগাযোগে অসুবিধে, 35টা। এবার 36এরটা দেখো CWSN হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। হ্যাঁ, আর 37এরটা দেখো দৃষ্টিহীন শিশুরা, লেখার স্টাইলাসের হচ্ছে দৃষ্টিহীন শিশুরা। তারপরে 38এরটা দেখো 40 সম্পূর্ণ বধির 40 ডেসিবেল। আর 39এর দেখে শিক্ষণ অক্ষমতা স্যামুয়েল কর্ক। আর হচ্ছে কি না 40এর দাগেরটা দেখো ভারতের প্রথম মূক ও বধির শিক্ষা হচ্ছে মাদ্রাজ শিক্ষাবধির। তো ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।